দেখো আমরা যাব ওয়ার্ডে, উইন ওয়ার্ড, এখানে লিখবো উইন ওয়ার্ড, লিখে যখন ওকে করব তখন এরকম। এটা একটু অ্যাডভান্স লেভেলের কিন্তু জিনিস একই, মাইক্রোসফট ওয়ার্ড। হ্যাঁ, একটু ওটা ওটা যেমন 10, এটা হলো 25, এই আর কি এতটুকু। কিন্তু জিনিস একই, একরকমই, একটু বেশি টুলস আর কি, কোনো সমস্যা নাই। এই টুলস গুলো একটু বেশি আর কি ওইটার চেয়ে। আর বাকি সব ঠিক আছে মাইক্রোসফট ওয়ার্ড। লেখাও সেম, ধরো আমরা এখানে লিখবো ইকুয়াল, দেখো আমরা যদি সমান লিখি আর এ এন ডি, র্যান্ডে 100 দিলাম, কমা দিলাম, 4 দিলাম, এন্টার দিলাম, সেম জিনিসটাই আসবে, ঠিক আছে? যেরকম তারপরে ধরো কন্ট্রোল এ দিলাম, এ দেওয়ার পরে জাস্টিফাই কন্টেন্টে যখন আমি ক্লিক করব তাহলে এটা সমান হয়ে যায় 1 নাম্বার। হ্যাঁ, এখন এই যে লেখাগুলো লেখলাম, এই লেখাগুলো আমি স্টাইল চেঞ্জ করব। দেখো রেকর্ডিং চলতেছে, সমস্যা নেই। দেখো এই যে লেখাগুলো আছে না, এই লেখাগুলো দেখো এখন তো সুন্দর সুন্দর, কিন্তু আমি বাঁকা কইরা সুন্দর করে লিখবো কম্পিউটারে সবগুলো। কন্ট্রোল এ, এই কাজটা সবসময় করতে হবে, কন্ট্রোল এ, সিলেক্ট, ঠিক আছে? সবগুলো সিলেক্ট করবা। সিলেক্ট করার পরে এই যে এখানে যাবা, দেখো এখানে গেলে বা এটার মাঝে ক্লিক করলে কিছু জিনিস আসে এরকম। হ্যাঁ, বিভিন্ন, ধরো আমি যদি এরকম স্টাইলটা সিলেক্ট করি, দেখো আমার লেখার স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে, দেখছো? একটু অন্যরকম লেখা উঠছে। এখন এই লেখাটাকে যদি আমি সেভ করতে যাই তাহলে আমাকে ফাইলে যেতে হবে, সেভ অপশন আছে না, সেভে যাবা, সেভে গিয়ে ধরো ডেস্কটপে গেলাম, ডেস্কটপে গিয়ে আমি এখন আমার ফাইলের নাম দেব। ধরো আমি ডেস্কটপে আছি, আমি যদি ডেস্কটপে ক্লিক করি তাহলে ডেস্কটপে আসবে। ধরো আমি একটা ফোল্ডার বানাইলাম এখানে ডেস্কটপে, মাই ওয়ার্ক, ডব্লিউ-আর-কে, মাই ওয়ার্ক নামে একটা ফোল্ডার বানাইলাম, ওপেন করলাম ফোল্ডারটা। ধরো আমি এখানে গেলাম, আমার 1 নাম্বার দিলাম ফাইলের নাম, এখানে গিয়ে নাম্বার 1 দিয়ে দেব। তাহলে 1 নাম্বার মাই ওয়ার্কের ভিতরে 1 নাম্বার নামে একটা ফাইল সেভ হয়ে গেছে, ঠিক আছে? যদি বিশ্বাস না হয় দেখো এটা কি লেখা, দেখো মাই ওয়ার্ক, এটার ভিতরে গেলে 1 নাম্বারে একটা ফাইল পাবো, তুমি যেরকম বানাইছিলা। এটার উপরে ডাবল ক্লিক করলে আমরা এখন যে বানাইলাম সেই ফাইলটা দেখতে পাবো, একটু ডিজাইন। দেখো একদম সেম ফাইলটা। এখন আবার 2 নাম্বার আরেকটা ফাইল বানাবো, দেখো কন্ট্রোল এ দিবা, এ দিয়ে সিলেক্ট কইরা যে হোমে আছে না, হোমে গিয়া এটাতে একটা ক্লিক দিবা। এটাতে ক্লিক দিলে আমার আগের ফরম্যাট গুলো চলে আসে। প্রথম 1 নাম্বার তো হয়ে গেছে, ওটা ওরকমই বাঁকা থাকবে। এখানে দেখো এটাতে ক্লিক করলে একটু বড় হয় লেখাটা। হ্যাঁ, আর এখানে 100% দিবা, 100%। দেখো লেখার স্টাইল গুলো বড়, ঠিক আছে? আমি কিন্তু বাঁকা লেখার একটা ফাইল বানাই লাইছি, সেভ করে রেখে দিছি 1 নাম্বার, এটা আবার 2 নাম্বারে করব। এটা আমি কিভাবে 2 নাম্বার ফাইল বানাবো, সবগুলো লেখা বড় হাতের হয়ে যাবে। কেমনে বড় হাতের বানাবো, এই যে একটা ছোট এ বড় এ আছে না, এখানে ক্লিক করে দেখো, এখানে ক্লিক করে চেঞ্জ কেসে যাবা, বা ওইখানে লেখা আছে আপার কেস, এই যে আপার কেস অর্থ হলো বড় হাতের। দেখো দেখো তো সবগুলো লেখা বড় হাতের হয়ে গেছে না? দেখো হয়েছে, বড় হাতের হয়েছে। এখন আমি এটা আবার সেভ করব, ফাইলে যাব, সেভ এজ করব, সেভ না, সেভ এজ। সেভ এজে গেলে আমরা এখন ধরো কোথায় যাব, ডেস্কটপে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখো এখানে মাই ওয়ার্ক নামে একটা ফাইল আছে, দেখো তো কোথায়, এই দেখছো, এটা ক্লিক কইরা এটার ভিতরে যাবা, ওপেন। দেখো ডকুমেন্ট 1 হয়ে গেছে না? এখানে কিন্তু আমি 1 লিখতে পারবো না, আমাকে লিখতে হবে 2, বাস। তাহলে আমরা দুইটা ডকুমেন্ট, একটা হলো বাঁকা লেখা আর একটা হলো বড় হাতের লেখা, ঠিক আছে? এখন আমরা আবার আরেকটু পরিবর্তন করব, সেটা হচ্ছে সবগুলো লেখা ছোট হাতের করে করব। কন্ট্রোল এ, দেখো এই যে এখানে যাবা, লেখা আছে কি চেঞ্জ কেস, এনে দেখো লোয়ার কেস আছে না, লোয়ার কেস, এল ও ডব্লিউ ই আর, লোয়ার কেস, আপার কেস বড় হাতের, লোয়ার কেস হলো ছোট হাতের। দেখো অটোমেটিকলি সব লেখা ছোট হাতের হয়ে গেছে, ঠিক আছে? যতগুলো লেখা আছে সব। এখন আবার যাইব ফাইল, সেভ এজ, নট সেভ,
সেভ এজে গিয়ে এখানে কয় নাম্বার দিব? নাম্বার 3। ভেরি গুড, এই তো হয়ে গেছে। এখন আমি আবার যখন ওইখানে যাব, হোমে গিয়ে এই বাটনে যখন ক্লিক করব আমার লেখা আগের পজিশনে চলে আসবে। ওকে, এখন আবার কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখন একটা প্যারাগ্রাফে মানে পুরা একটা সেন্টেন্স না, প্রতিটা ওয়ার্ডের, এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড না, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় হাতের চাই। তাহলে আমাকে কি করতে হবে? ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড লেখা আছে, ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড। যখনই আমি এখানে ক্লিক করব, তারপরে যখন ওকে করব, দেখো প্রত্যেকটা একটা ওয়ার্ডও পাবা না যেটার প্রথম অক্ষরটা বড় হাতের না। দেখো, ভিডিওর বি, প্রোভাইডের পি, এ পাওয়ারফুল ওয়ে টু হেল্প। দেখছো, video provides a powerful way to help you prove your friend. When you click online video, you can paste in the embedded code for the video for you want to add. একটা ওয়ার্ড পাবা না যেটা বড় হাতের নাই প্রথম অক্ষর। তাহলে আমরা কি করব? ফাইলে যাব, এগেইন ফাইল, তারপরে সেভ এজ। সেভ এজ কে কত নাম্বার দিব? নাম্বার 4। দেখো 1 2 3 4 সেভ করা হয়ে গেছে 4 নাম্বার ফাইল। ওকে, এখন আবার কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আবার এটাতে ক্লিক করলে আমি আবার আগের পজিশনে চলে যাব। এই যে এটাতে ক্লিক করলে এটা আমরা এখানে ক্লিক করি। ও, ক্লিয়ার ফরম্যাট হয়, ক্লিয়ার ফরম্যাট হয় আর কি। ধরো আমরা এখানে কেস চেঞ্জ কেস, সেন্টেন্স কেস আছে না, যেটা পরীক্ষার খাতায় আমরা লিখি, পরীক্ষার খাতায় যেরকম নরমাল লিখি না, প্রথম বিসমিল্লাহতে বড় হাতের অক্ষর লিখি না, এটা হয়ে গেল সেন্টেন্স কেস। ওকে, নরমালে আমরা চলে আসলাম। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে আবার এটাকে জাস্টিফাই করব। দেখো, হোমে যাবা, হোমে গিয়ে এই যে এটাতে একটা ক্লিক করলে জাস্টিফাই হয়। হ্যাঁ, জাস্টিফাই হওয়ার পর উপরে আমরা একটা হেডিং দিব। ধরো ভিডিও প্রোভাইড, এখানে ক্লিক করে একটা এন্টার দিবা। এন্টার দেওয়ার পরে এই লেখাটাকে মিডিলে নিয়ে আসবা। মিডিলে, এটা মিডিলে আনার পরে এইখান থেকে একটা হেডলাইন দিবা, নিচে পিছনে একটা হেডলাইন দিবা। দেখো, তারপরে এইখানে গিয়ে কালারটা চেঞ্জ করে দিবা, সাদা করবা, তারপরে লেখাটা বড় করবা। আর এখানে গিয়ে আমরা, না এখানে না, এটা ঠিক আছে, আমরা এইখানে মিডিলে নিব। ঠিক আছে, নিলাম। নেওয়ার পরে ধরো আমরা একটা হেডিং বানাইলাম এই লেখার। হেডিং বানানোর পরে এখানে যাবা, একটু নিচে নামাও। এই যে প্যারাগ্রাফটা আছে না, এই প্যারাগ্রাফের লেখাগুলো এইদিকে সরাবো। এখানে একটা পিকচার নিয়ে আসবো। কিভাবে সরাবো? দেখো, এখানে ক্লিক করলে লেখাগুলো অটোমেটিকলি সরে যায়। তাহলে প্রথম আমি কি করলাম, একটা জায়গা বানালাম, ইনসার্টে গেলাম, ইনসার্টে যাওয়ার পরে শেপে যাবা। দেখো, শেপ আছে, শেপে গিয়ে বিভিন্ন ধরনের শেপ আছে। আমরা এখানে একটা শেপ বানাবো, শেপের ভিতরে একটা পিকচার নিব। ঠিক আছে, ধরো আমরা এখানে যে কোনো ধরনের রাউন্ড শেপ নিতে পারি, গ্লাস বানাতে পারি, হার্ট নিতে পারি। ধরো এটা যদি নেই, দেখো এটার ভিতরে আমরা একটা পিকচার নিয়ে আসতে পারবো। এই দেখো, এখানে যাবা, যাওয়ার পরে ফিলে যাবা, ফিলে গিয়ে এটাকে রেডও করতে পারবা। আবার এখানে গিয়ে দেখো, এখানে লেখা আছে পিকচার, মোর অপশনে যাবা। মোর অপশনে যাওয়ার পরে ধরো আমরা এখান থেকে নো ফিল, ইফেক্ট, টেক্সচার, গ্রেডিয়েন্ট, পিকচার, দেখো পিকচার লেখা। হ্যাঁ, এখানে যাবা, যাওয়ার পরে ইনসার্ট পিকচার, এখানে যাবা, এই যে লোকাল ফাইলে যাবা। লোকাল ফাইলে যাওয়ার পরে কোথায় পিকচার আছে আমাকে খুঁজতে হবে। ধরো ডেস্কটপে গেলাম, ডেস্কটপে যাওয়ার পরে এখানে আমি কিছু পিকচার রাখছিলাম রোডের ভিতরে। হ্যাঁ, এখানে ধরো কিছু পিকচার আছে। ঠিক আছে, আমরা ওয়েবসাইট বানাইছি, জুয়েলারি ওয়েবসাইট বানাইছি, যে এটা ধরো আমি এখানে একটা ক্লিক দিলাম, দেখো ছবিটা এখানে চলে আসছে। হ্যাঁ, এই ছবিটাকে আবার এই লেখার পিছনে পাঠাইতে পারবো। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, ডাবল করলাম, করে এই যে এখানে নিয়ে আসলাম। দেখো, এখন আমি কি করব, সেন্ট ব্যাকওয়ার্ড, এখানে যাবা, বিহাইন্ড দি টেক্সট, দেখো লেখার পিছনে চলে গেছে। ঠিক আছে, এটাকে চাইলে তুমি বড়ও করতে পারবা, কোনো সমস্যা নেই। পুরো লেখার পিছনে যদি দিতে চাও তাহলে তুমি পুরো লেখার পিছনে দিতে পারবা।
there is no e, no arrow. ওকে ওকে তাহলে আমরা ছবিকে এইভাবে আমি প্রসেসটা আরেকবার দেখাই, তুমি হয়তো কনফিউশন আছে। এটাকে সিলেক্ট, হ্যাঁ, এক নাম্বার হোমে যাবা, হোমে গিয়া লেখা রিলিজ সরাবা, সরানোর পরে ইনসার্টে যাবা, ইনসার্টে যাওয়ার পরে শেপে যাবা, শেপে গিয়ে এখান থেকে ধরো আমরা একটা গ্লাস নিলাম, একটা গ্লাসের মতন বানালাম, ধরো একটা গ্লাস নিলাম, এই গ্লাসের ভিতরে আমরা একটা ছবি নিয়ে আসতে পারবো। এখানে যাবা, এই যে এখানে গিয়ে মোর অপশনে যাবা, মোর অপশনে যাওয়ার পরে পিকচারে যাবা, পিকচারে ক্লিক করার সাথে সাথে অটোমেটিকলি ছবি চলে আসছে, কারণ এটা আমি ছবি অলরেডি একবার নিচ্ছিলাম। তারপরে কি করবা, এই ছবিটাকে কপি করবা, কন্ট্রোল সি কন্ট্রোল বি দুইটা বানাবা, বানানোর পরে ধরো আমি লেখার পিছনে এটা দিতে চাই, এখানে যাবা, এই যে স্ট্যান্ড ব্যাকওয়ার্ড, দেখো বিহাইন্ড দি টেক্সট, লেখার পিছনে চলে গেছে, ঠিক আছে। আমরা এইভাবে ছবি আইনা লেখার পিছনে নিতে পারি। হোম পেজে আসলাম, আসার পরে তারপরে আমরা দেখো একটা এই প্যারাগ্রাফের চতুর্দিক দিয়ে একটা বর্ডার দিব, বর্ডার দেওয়ার পরে এটাকে একটু হাইলাইট করব। কিভাবে বর্ডার দিব, এখানে যাবা আউটসাইড বর্ডার, চতুর্দিকে একটা বর্ডার হচ্ছে, বর্ডারটা চিকন আমি মোটা করব, বর্ডার এন্ড শেডিং, এখানে যাবা পেজের বর্ডার না, এই বর্ডার নরমাল বর্ডার, আমরা বক্স নিব, বক্স নেওয়ার পরে ধরো এখান থেকে আমরা বর্ডারের কোয়ালিটি চেক করব, একটু মোটা টাইপের বর্ডার নিব, ধরো আমি এটা যদি নেই একটু মোটা হয়, ধরো এটা নিলে আর একটু মোটা হয়, তারপরে এখানে গিয়ে আমরা যদি কালার চুজ করি এরকম কালার হয়, ঠিক আছে। একটা প্যারাগ্রাফের যখনই আমি ওকে করব, দেখো আমার প্যারাগ্রাফের একটা বর্ডার হচ্ছে, তারপরে এখানে যাবা, এখানে গিয়ে হালকা একটা শ্যাডো দিবা, দেখো তার লেখার ভিতরে একটা শ্যাডো হচ্ছে, ঠিক আছে। শ্যাডো হওয়ার পরে ইম্পর্টেন্ট আমার একটা কথা, আমি এখানে মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে রাখতে পারি, ঠিক আছে। এটা গেল ইম্পর্টেন্ট একটা জিনিস। তারপরে যেটা আছে সেটা হলো ধরো এই যে লেখাগুলোর মধ্যে ফাঁকা দুইটা প্যারাগ্রাফ, দেখো একটা লেখা থেকে আরেকটা লেখার মধ্যে যে গ্যাপটুকু আছে এটা আমি আরো বাড়াতে চাই, তাহলে এখানে যাবা, যাওয়ার পরে ধরো আমি 2 এ ক্লিক করলাম, দেখো লেখার মধ্যে ফাঁকা জায়গা হয়ে গেছে, ঠিক আছে। আবার তুমি চাইতেছো যে না এই যে অক্ষর আছে অক্ষরের মাঝে একটু ফাঁকা দিতে চাও, নো ইস্যু, তুমি সেটাও করতে পারো। কিভাবে করবা, এখানে হোমে যাবা, হোমে যাওয়ার পরে এখানে হোমে যাওয়ার পরে দাঁড়াও এখান থেকে অপশনটা কোথায় নিয়ে গেছে ওরা, আমি একটু দেখি, লেখার ফাঁকে এখানে নিচে কোনো অপশন রাখে নাই, গ্রুপ রাখে নাই, এখানে এটা হলো বর্ডারের কাজ, এটা হচ্ছে গিয়া মোর ফিল ইফেক্টে তো না, এটাতে না, এটাতে না, এটাতে না, তাই জন্য নিয়ে গেল হোমের আন্ডারে, আগের ভার্সনে আছে এটাতে, মোর টেক্সট ইফেক্ট, এটাতে যাই আমরা, আউটলাইন শ্যাডো রিফ্লেক্ট লো 3D ফরম্যাট, কত কাহিনী, স্টাইল এন্ড ফরম্যাটিং, স্পেসিং কোথায় আছে, ডিলিট পেজ এখানে নেই, ওকে। তারপরে এটার ভিতরে নাই, এটার ভিতরে মোর ইফেক্টে নাই, এটার ভিতরে দেখি মোর ফিলিং কালার আছে, অ্যাডভান্সে যাবা, ঠিক আছে। অ্যাডভান্সে যাওয়ার পরে ব্লার, হেক্সা, কাস্টমে যাবা, স্ট্যান্ডার্ডে যাবা, এই লেআউটে যাও, আচ্ছা এটা আমি অন্য ইয়াতে দেখাই দেবো না, মানে যেমন টি আর ও এর মধ্যে একটু ফাঁকা, এই জিনিসটা দেখার জন্য আর কি। ইনসার্ট, ইনসার্ট না, হোমের কাজ কি আছে আমাদের আর, ওকে। নেক্সট হলো কপি পেস্ট, দেখো আমরা এই যে লেখাটুকু আমরা ধরো এই লেখাটুকু কপি করে আরেক জায়গায় নিয়ে যাব,
আমি একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, তার ব্যাকগ্রাউন্ড এই যে লেখাটুকু, এই লেখাটুকু এইখানেও থাকবে, আরেক পেজে নিয়ে যাব। তাহলে সিলেক্ট কইরা এইখানে লেখা আছে দেখো কপি, এই যে কপি, হ্যাঁ এখানে ক্লিক করলে CUPY কপি, হ্যাঁ আবার এখানে রাইট ক্লিক করলেও কপি আসে, এই যে এটা ক্লিক দিলাম, আবার কন্ট্রোল এন দিয়ে ধরলে নতুন পেজ আসে। দেখো নতুন পেজে এসে এখানে রাইট পেস্টে যাবা, এই যে পেস্ট, ঠিক আছে। পেস্টে যখন আমি ক্লিক করব দেখো এখানে পেস্ট হয়ে চলে এসেছে, ঠিক আছে। আমার আগের যে পেজ সেখান থেকে কপি করে, মানে আমি ইচ্ছা করলে অন্য জায়গায় নিয়ে যেতে পারি, ঠিক আছে। এই জিনিসটা এটা হলো কপি। আর যদি এখান থেকে আরেকখান থেকে পেস্ট করে নিয়ে তাহলে কাট। আবার আছে এই যে কেচি আছে না, এটা হলো কাট, দেখো কেটে গেছে। কন্ট্রোল এন দিয়ে আবার নতুন জায়গায় নাও, এখানে একটা নতুন পেজে আসো, এখানে গিয়ে রাইট ক্লিক করে পেস্ট করে দিবা, ঠিক আছে। পেস্ট করলে অটোমেটিক দেখো এখানে যেখানে ক্লিক করছি না, পেস্টে যাবা, পেস্টে ক্লিক করলে আবার আসবে, ঠিক আছে। এটা হলো কাট কপি পেস্ট, এটা ইম্পর্টেন্ট আছে তোমার এখানে। আর মোটামুটি বাকিগুলো তেমন একটাই না, বোল্ড করলে বোল্ড, যে এখানে আছে ফরম্যাটিং আছে, ঠিক আছে। তো এইভাবে আস্তে আস্তে আমরা অ্যাডভান্সের দিকে যাব, ঠিক আছে। তুমি ওপেন করো মাইক্রোসফট ওয়ার্ড, এখন ওপেন করে এই প্র্যাকটিস গুলো করতে থাকো, হ্যাঁ। আবার আগের মতন তো এক একটা ফাইলে এক একটা বানাবান, তো চারটে বানাই দিচ্ছি, 4 ধরনের। যে এখন ওপেন করতে পারো না কম্পিউটার, ওপেন করো, এখানে তোমার কম্পিউটার কোনটা কেমনে ওপেন করে ওপেন করো, দেখাই দিচ্ছি। মাঝেরটা ওটা চলে না,